হ্যালো জিয়া লাভ অডিয়েন্স, কি অবস্থা সবার? আমার পিছনে এত সুন্দর গাছ দেখে কি মনে হচ্ছে? দৃশ্যগুলো দেখে হয়তো আমি কোনো একটা ভিলেজ গার্ডেনের ভিতরে চলে আসছি, তাই তো? আসলে হ্যাঁ, সত্যি এটা আপনি পুরোপুরি দেখার পরে কোনো অংশে একটা ভিলেজ গার্ডেনের থেকে কম মনে হবে না। আচ্ছা চলুন, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই পুরোপুরি। মূলত এটা হলো আমি যে বাসায় থাকি সেই বাসার ছাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত 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 গাছ রয়েছে। একটা মানুষ কতটা প্রাকৃতিক প্রেমী হলে যে তার কোনো আশেপাশে মাটি না থাকা সত্ত্বেও তার একটা বাগান করে নিতে পারে তার বাসার ছাদে। এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ রয়েছে। এই যে আমি প্রথমে এটা দেখাই, এটা হলো বেগুন গাছ। দেখেন টপের ভিতরে মাটি, তার ভিতরে এই গাছটা, ঠিক আছে? তো ও বেগুনও বেশ ধরেছে। এক একটা গাছে অনেক কয়েকটি বেগুন দেখা যায়, ফলনও বেশ ভালো। এগুলাকে মনে হয় আমাদের দেশি বেগুন বলে। এখানে আমার সাথে ভেন্ডি গাছ রয়েছে। ভেন্ডি বেশ বড় বড় সড়ো, ওখানে দুটো ভেন্ডি দেখা যাইতেছে। আবার অনেকে লেডিস ফিঙ্গার বলে, কেউ ঢেঁড়স বলে। নাহের তো আর শেষ নাই। যাই হোক, তারপরে আস্তে আস্তে এখানে আমার মনে হয় বেগুন গাছগুলাই একটু বেশি। তো বেগুন গাছে আশেপাশে আর কি কি গাছ আছে? এখানে প্রত্যেকটা বেগুন গাছে দেখবেন যে বেগুন আর বেগুন, ফলন খুবই ভালো। এতক্ষণ দেখছিলেন এটা লম্বা লম্বা, কি বলে এটাকে? দেশি বেগুন। যাই হোক, এখন এটা হলো, কি বলেন আপনারা এই বেগুনটাকে? কি বলেন আপনারা এই বেগুনটাকে? তাল বেগুন, তাই তো? আমাদের ভাষায় এটা আমরা তাল বেগুন বলে থাকি। তো আপনারা কি বলেন সেটা জানি না। অন্য কোনো নাম থেকে থাকে সেটা কমেন্টে জানিয়ে দিবেন, আশা করি। এই যে এখানে ফুলও আছে, বেশ বেশগুলো ফুল আছে, বেগুন আছে। বেগুনগুলো খুব সুন্দর দেখা যাইতেছে। ওয়াও, দারুণ! একজন মানুষ কতটা প্রকৃতি প্রেমী হলে তার বাসার ছাদে আশেপাশে মাটি না থাকা সত্ত্বেও যে এই কাজগুলা তিনি করে। এপাশে আছে, এটা কি গাছ আসলে? অবশ্য আমি জানি না এটাকে কি গাছ বলে। তো এর ভিতরে একটা ভেন্ডিও দেখা যাইতেছে, ভেন্ডি গাছ। তো লতার মতো বেয়ে বেয়ে উপরে উঠতেছে। ও এখানে আবার যে গাছের যে কি বলে, ওই যে শাখা প্রশাখা, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে শুকনা, যেটার জন্য ভালো মতো সুন্দর করে উপরে উঠে যেতে পারে। এই যে উপরে উঠে যাচ্ছে। এই পাশে আছে কি, এপাশে যে মরিচ গাছ, এখানে বেশ ফুল আছে। এখানে কি মরিচ বলে এটাকে? বলে গ্রিন চিলি, কাঁচা মরিচ। যাই হোক, এক এক জায়গায় এক একটা নাম থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। এটা হলো গ্রিন চিলি মরিচ গাছ। এখানে ফুল আছে, মরিচও ধরছে বেশ। এখানে এটা কি? এটা হলো ধনেপাতা। এটা কি গাছ জানি না। আর এদিকে আসছেন, এটা হলো লাউ গাছ। হ্যাঁ, লাউ এর ফুল দেখা যাচ্ছে, লাউ ধরছে বিনা ও এই এই যে দেখা গেলো এখানে লাউ গাছে লাউ আছে। এই যে এই লাউ ধরেছে, একটা লাউ দেখা যাইতেছে, কিন্তু ফুল দেখা যায় বেশ কয়েকটা ফুল দেখা যাইতেছে। তো এই লাউ গাছটার জন্য সুন্দর করে এই যে জালের একটা কি বলে মাছা, এদিকে এটা এটা মারা গেছে, তারপরও এই মাছাটা দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য লাউ গাছটা আরো বেশি করে বৃদ্ধি পেতে পারে। এটা হলো, হ্যাঁ এটা হলো পুঁই শাক। এই পুঁই শাক এখানে এই যে ফুল, পুঁই শাকের ফুল পুরো একটা টপের ভিতরে একটু মাটি নিয়ে গাছটা লাগানো হয়েছে। তো এইদিকে ফলও আসছে, শুধু ফুল নেই। যে এটা কি, এই ফুলগুলো পাকলে, এই ফলগুলো যখন পাকে লাল হয়ে যায়, মানে লাল, এত পরিমাণ লাল হয় যার কারণে অতিরিক্ত লালের কারণে কালো হয়ে যায়, কালো রঙের দেখা যায়। তো ফল আছে, ফুল আছে বেশ। এই যে বলতে না বলতে এই যে এখানে কিছু পাকা ফল আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো কাঁচা কাঁচা ফল।
তার পাশে এই যে একটা পাকা ফল, তো এটা কিন্তু লাল, এটা ভাঙলে পরে লাল হয়ে যাবে। তো তার আগে কিন্তু কালো রঙের দেখাচ্ছে, তো আমি একটা আপনাদের ভেঙে দেখাই। এটা এই দেখেন লাল, এটাকে কিন্তু লাল একটা রঙের হয়ে গেছে, লাল রঙের, কিন্তু এটা দেখাবে কালো, কারণ অতিরিক্ত লালের কারণে এটাকে কালো বর্ণের দেখায়। তো এটার লতা এই যে শেষ পর্যন্ত বাইতে বাইতে চলে আসছে, এই একটা নিচের দিকেও চলে গেছে, এই যে ছাদের বাইরে, এরিয়ার বাইরে আর কি। তো এই সাইডে এটা কি, এটা একটা বড়ই গাছ, আমার মনে হয় বড়ই গাছ, বড়ই গাছ আছে বেশ, তবে এটার ভিতরে কোনো ফুল নেই, ফলও নেই। এর ভিতরে কি আছে, ও এদিকে সিম গাছ আছে, এই যে সিম গাছের ফুল, এটা মনে হয় আরো উপরে উঠে গেছে। যাই হোক আজকে এ পর্যন্তই, আহ যাই হোক আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।